খুলনা মহানগরীর সবচেয়ে প্রথম দালান বাড়ি চার্লির নীলকুঠিটি। ভগ্ন প্রাসাদের মতো নির্জন কোলাহল মুক্ত বাড়িটিতে প্রবেশ করলেই যে কারো গা ছমছম করবে। অনেকটা বন জঙ্গল পরিপূর্ণ ভৌতিক পরিবেশ। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালালেও 200 বছর পুরাতন এই দালান বাড়িটির প্রতি তাদের নজর নেই। শুধু প্রাচীনত্বই নয়, বাড়িটি আজও বহন করছে এক ভিন্ন ঐতিহাসিক মর্যাদা। সংস্কার করে সুষ্ঠু সংরক্ষণ করা হলে 200 বছরের পুরাতন এই বাড়িটি মানুষের কাছে হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থান। ইমরান হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মেহেদী হাসান বাপ্পি। ইট সুরকির লাল দালান থেকে খসে পড়ছে পলেস্তরা, ইট বের হয়ে গেছে। কোথাও কোথাও খসে পড়েছে দেয়ালের ইটও, ক্ষয়ে ক্ষয়ে পড়ছে হার্ডবোর্ড। এই কুঠি বাড়িটি খুলনা শহরের প্রথম পাকা দালান বাড়ি, যেটি চার্লির নীলকুঠি নামে পরিচিত। বলা হয় বাড়িটি 223 বছরেরও বেশি পুরাতন। জানা যায় 1795 সালে যশোরের রূপদিয়ায় প্রথম নীলের কারখানা স্থাপন করেন ইংরেজ নীলকর বন্ড। এই কারখানা স্থাপনের মাধ্যমে ইংরেজরা এই অঞ্চলে তাদের অত্যাচার পর্ব শুরু করে। 1801 সালে খুলনা দৌলতপুরে নীলকর অ্যান্ডারসন প্রথম নীলকুঠি স্থাপন করেন। এরপর শহরের কেন্দ্রস্থল রেলওয়ে হাসপাতাল রোডে নীলকুঠি স্থাপন করা হয়। এই কুঠিটি স্থাপন করেন নীলকর চার্লস। কালের সাক্ষী পুরাতন এই বাড়িটি পর্যটকদের কাছে হয়ে উঠতে পারে একটি দর্শনীয় স্থান বলে মনে করেন খুলনার সচেতন মহল ও স্থানীয়রা। খুলনার প্রথম পুরাতন বিল্ডিং, এইখানে যদি সংস্কার করা হয়, মেরামত করা হয়, এখানে বাইরের অনেক পর্যটক ঘুরতে আসবে। পুরানো আমলের কি আমার বাপ দাদারও আগের দিয়ে, আমার দাদা পরদাদা একেবারে শুনেছি ব্রিটিশ সরকার বানাইছে। এটা আমরা যদি চাই সরকার আরও একটু উন্নত করুক। প্রথম পাকা খুলনা শহরে পাকা খুলনার প্রথম বাড়ি। আমরা চাই সরকার এইখান থেকে একটা উদ্যোগ নিক, যে বাড়িটার ঐতিহ্যবাহী বাড়িটা এটা যেন সংরক্ষণ করতে পারে, আর নাহলে এমন একটা কাজ করুক যেন রেলের সরকারের রাজস্ব আসে, এরকম একটা কাজ করুক সরকার। আর এখানে কিছু দুষ্ট ছেলেপেলেরা এসে আপনার এর পরিবেশ নষ্ট করতেছে, এদিকেও যেন সরকার খেয়াল রাখে। প্রায় 43% জমির উপর দোতলায় বাড়িটি অবস্থিত। ইট, বালি, চুন সুরকি, লোহার খাম্বা ও কাঠের পাটাতন দিয়ে নির্মিত। বাড়ির ছাদ নির্মাণ করা হয়েছে মাটির তৈরি টালি দিয়ে। টালির নিচেই রয়েছে হার্ডবোর্ড। বাংলো এই দোতলা বাড়িটির ওপর তলায় 3টি ও নিচ তলায় রয়েছে 4টি কামরা। নিচ ও দোতলা কামরার সামনে আছে বড় খোলা বারান্দা। বারান্দায় কাঠ ও লোহার রেলিং। বাড়ির দোতলায় ওঠার জন্য পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম পাশে রয়েছে 2টি সিমেন্টের ঢালাই দেয়া তৈরি সিঁড়ি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে শহর হিসেবে খ্যাত হওয়ার আগে খুলনার পরিচিত ছিল চার্লির হাট বা সাহেবের হাটকে ঘিরে। কারণ নীলকুঠির পূর্ব পাশে ভৈরব নদের তীরে একটি বাজার গড়ে ওঠে। বর্তমানে চার্লিগঞ্জ বা সাহেবের হাট এখন বড় বাজার হিসেবেই পরিচিত। চার্লি তার কুঠি বাড়ি থেকেই নীল চাষ এবং সাহেবের হাট পরিচালনা করতেন। অন্যান্য নীলকুঠির মতো চার্লির এই পাকা দালান বাড়িটি ছিল নীলকরদের কেন্দ্র। ইতিহাস প্রেমীদের অনেকেই দেখতে আসেন প্রাচীন এই বাড়িটি। খুলনা শহরের প্রাণকেন্দ্রে কুঠি, নীলকুঠি, এটা ব্রিটিশ আমলে বলা যায় খুলনার প্রথম বিল্ডিং, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করে। এটা সংরক্ষণের অবহেলার কারণে অব্যবহৃত প্রতিষ্ঠান হিসেবে পড়ে আছে, যেখানে মাদকাসক্ত লোকের আনাগোনা বেশি। যদি এটা প্রশাসন এটাকে নজর দেন এবং প্রয়োজনীয় সংস্কার করে জনগণের আসার সুযোগ করে দেন, দেখার সুযোগ করে দেন, তাহলে এটা হতে পারে একটা মানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ, যা বাইরে থেকে লোকজন এসেও এটা দেখবে এবং প্রত্নতাত্ত্বিক মানে চিন্তাভাবনা তাদের সম্প্রসারিত হবে। পুরনো ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়ে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে খুলনা মহানগরীর প্রথম দালানটি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।